যে কসাই বা যে ব্যক্তি জবাই করবে সিলাবে তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দিতে হবে। কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। এবং বিশেষ করে যে ইমাম সাহেব, আপনার মসজিদের যে ইমাম যে কোরবানি করবে, অবশ্যই কোরবানি করার সময় ইমামের কোরবানির পূর্ব মুহূর্তে যখন সে সেখানে উপস্থিত হবে, যখন তাকে নামগুলো হিসাব দেওয়া হবে, ছুরি হাতে নেওয়ার জবাই করার আগে তাকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া, তাকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। সম্মানিত হাজিরিন, কোরবানির মাসালা মাসাইল অনেক লম্বা। আমি আজকে মাসালা বের করে দেখলাম, বর্তমানে 2026 সালের আপডেট হিসাবে 30টা পয়েন্টের উপর মাসালা আছে। 30টা পয়েন্ট। এ কয়টা বলবো আপনাদেরকে, আমার মোবাইলে সব আছে। যারা কোরবানি দেওয়ার ইচ্ছুক, যারা কোরবানি দিতে চান, আমি তো মনে করি একটা দিন আলাদাভাবে এটা ক্লাস করেন, একটা সময় আসি বসেন, মাসালা আপনাদেরকে আমি একটা করে শুনে দেবো। ধীরে 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 আপনাদেরকে শুনে দেওয়া যায়। এই মাসালা মাসাইল থেকে আপনি যদি লক্ষ্য না রাখে কোরবানি করেন, তো কোরবানি ওই গোস্ত খাওয়া হবে, এই কোরবানির সব থেকে বঞ্চিত হয়ে যাবে। অনেকে আবার দেখা যায় কোরবানির চামড়াটা, এটা অনেকে আমরা চা রাস্তা খেয়ে ফেলে বিক্রি করি। আমরা কি করি, আপনি 1-1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, আর ভারী 1000 টাকা, 1200 টাকা, 500 টাকার লোক সামলাতে পারলেন না। এই 500 টাকার কারণে 1-1.5 লক্ষ টাকার কোরবানি আপনার ফাসেদ হয়ে গেল, কোরবানি নষ্ট হয়ে গেল। এটার হকদার কারা জানেন? এই মাদ্রাসা আছে না, এতিম মিসকিন আছে না, এই মাদ্রাসায় দিতে হবে। কওমিয়া মাদ্রাসা, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আপনার কোরবানির একটা চামড়া, একটা খাল আপনি আল্লাহর হস্তে মাদ্রাসায় এতিমদের জন্য দান করে দেবেন। এটা লিল্লাহ ফান্ডে ব্যবহার হবে। গরিব দুঃখী দুস্থ ছাত্রদের তাদের আহার, তাদের লেখাপড়া খরচে ব্যয় হবে। এই জন্য অবশ্যই কোরবানির চামড়া সেখানে আপনারা দিয়ে দেবেন। কোরবানির যে ব্যক্তিরা আপনারা জবাই করার পরে যারা ওই যে খালাইবে, চামড়া গোস্ত কাটাকাটি করবে, তাদের পারিশ্রমিক দিতে হবে। কি দিতে হবে? পারিশ্রমিক। আর যদি কেউ গোস্ত পাওয়ার আশায়, বা আপনারা তাদেরকে বলেন যে ভাই আইসে আমার লোক নাই, একটু সহযোগিতা করে হাতি দাও, আমি তোমাকে 2-4-5 কেজি মাংস দেবো, না যায় হয়ে যাবে, গোস্ত খাওয়া হবে, সব থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য যারা ধরবে, যারা ওই সিরিয়াসলির কাজ করবে, তাদেরকে পারিশ্রমিক দিবেন। এবং আপনার প্রতিবেশী মুসলমান ভাই হিসাবে হাদিয়া হিসাবে তাকে 1-1.5 কেজি 2 কেজি মাংস তাকে দান করবে। যা আমি আজকে গোস্ত খাবো, ঈদের আনন্দ ভোগ করবো, আর আমার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা তো হতে পারে না। এই জন্য তাকে সামিল করবে।